যারা সিএ নিয়ে বিরোধিতা করছিল তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যে 10,000 মতুয়া উদ্বাস্তুরাও আবেদন করেছেন এবং এখনো আবেদন প্রক্রিয়া চলছে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সম্প্রতি দেশ জুড়েই লাগু হয়েছে সিএএ। তারপর থেকেই আনন্দে মেতে উঠছিল মতুয়া উদ্বাস্তুরা। সিএতে আবেদন করবার জন্য অনলাইনে একটি পোর্টালও চালু করা হয়েছিল, তবে আবেদন প্রক্রিয়াও চালু হয়েছে সেখানে। শান্তনুবাবু বলেন, মাস কয়েক আগে সিএতে আবেদন করে দিল্লিতে মোট 14 জনকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। এবার এই রাজ্যের মোট 8 জনকে নাগরিকত্ব দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ঠাকুরনগর বড়া এলাকার এক গৃহবধূ শান্তিলতা বিশ্বাস। 16 বছর বয়সে তিনি ধর্মীয় নির্যাতনের কারণে এদেশে চলে এসেছিলেন। অবশেষে তিনি ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেন। তার স্বামী তারক বিশ্বাসও নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। খুব শীঘ্রই তিনিও ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়ে যাবেন। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর বলেন, যারা ধর্মীয় নির্যাতনের কারণে এদেশে চলে এসেছিলেন তাদেরকে উদ্বাস্তু বলা হতো। এবার থেকে কেউ আর তাদেরকে বাংলাদেশি বা উদ্বাস্তু বলবে না। এতদিন ধরে তাদেরকে কাগজ কলমের দিক থেকে হেনস্থা করা হতো, সেই সমস্যার সমাধান হয়েছে। শান্তনুবাবু আরও বলেন, এই নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে যারা অপপ্রচার করছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আবেদন করেছেন এবং নাগরিকত্ব পেয়েছেন তাদের কোনো কিছুই বাতিল করা হয়নি বা বাতিল হয়ে যায়নি। যারা নিঃস্বার্থ নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন তাদেরকে বলছি, সিএতে আবেদন করবার জন্য কোনো কাগজের দরকার পড়েনি। যারা বিরোধিতা করছিলেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে সিএ শংসাপত্র কাউকে উৎখাত করবার জন্য নয়, বরঞ্চ এই দেশে স্থায়ীভাবে সম্মানের সঙ্গে বসবাসের জন্যই সিএ এর প্রয়োজন। এতে কারোরই কোনো ধরনের বাড়তি টেনশনের প্রয়োজন নেই। উল্লেখ্য, একদিন আগেই সংশোধিত নাগরিকত্ব আইনের নতুন বিধিতে বাংলায় বসবাসকারী শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গেছে, বাংলার যে 8 জন শরণার্থী নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন তারা উত্তর 24 পরগনা ও নদিয়াতে উদ্বাস্তু ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে সিএতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের শুনানি ও নথি যাচাই করা হয়েছিল পোস্টাল সুপারিনটেন্ডেন্ট অফিসে। বাংলাদেশ থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আসার প্রমাণ হিসেবে একজন নাকি আবার ভারতে তৈরি 2012 সালের রেশন কার্ড দেখান। এদিকে বাংলাদেশে জন্ম হয়েছে এমন প্রমাণ না দেখাতে পারলে অবশ্য আটকে যাচ্ছে শংসাপত্র পাওয়ার পথ। তবে এক্ষেত্রে সমস্ত তথ্য ঠিক দিতে পারায় নদিয়ার আসাননগরের বিকাশ মণ্ডল কিন্তু সিএ শংসাপত্র পেয়ে গেলেন। তিনি জানান, 2012 সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে স্ত্রী ও বাবা মায়ের সঙ্গে ভারতে এসেছিলেন তিনি। সে বছরই ঘুষ দিয়ে রেশন কার্ড করান তারা। পরে 2015 সালে আধার, ভোটার ও প্যান কার্ড করিয়ে ফেলেন বিকাশবাবুরা। 2018 সালে নিজেরা এখানে জমি কিনে বাড়ি করেন। তারা যে 2014 সালের আগে ভারতে এসেছেন তার প্রমাণ হিসেবে ভারতের রেশন কার্ড দেখান। তিনি যে হিন্দু তার প্রমাণ হিসেবে মায়াপুরের এক আশ্রমের প্রভুর শংসাপত্রও জমা দেন বিকাশ মণ্ডল। তিনি তার স্ত্রী সাথী এবং বাবা মায়ের সঙ্গে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছেন। এবার তিনি স্ত্রী ও বাবা মায়ের ব্যাপারে সিএর জন্য আবেদন করবেন বলে জানালেন। 2016 সাল থেকে ভোট দিয়ে আসছেন বলেও জানান বিকাশ মণ্ডল। আবার 37 বছর আগে খুলনা থেকে ভারতে আসা শান্তিলাল বিশ্বাসও এবার নাগরিকত্ব পেলেন। তো যারা নিঃশর্ত করে চেঁচাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কিসের নিঃশর্ত? নাগরিকত্ব দেবে ভারত সরকার, তাতে আবার শর্তটা কিসের? এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষা হয়েছে।